বাসায় মেহমান সবসময় আসে, তো সেদিনও অনেক মেহমান বাসায় আসবে। তো মেহমানের জন্য বিফ বিরিয়ানি রান্না করা হবে। যদিও আমাদের বাসার সবাই চিকেন বিরিয়ানিটা পছন্দ করে, বাট বিফ বিরিয়ানি কিন্তু খেতে আরও বেশি মজার হয়। তো এখানে অনেক বিরিয়ানি রান্না করা হবে। প্রথমে মাংসটা রান্না করে নেবে। আসলে বিরিয়ানির মাংসটা রান্না করা হলে পরে বিরিয়ানি রান্না করতে অনেক বেশি সহজ হয়ে যায়। এখানে এক এক করে সব মশলা, টক দই, তারপর হচ্ছে গরম মশলা, বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে ভালো করে সিদ্ধ করে রান্না করা হবে। আর মাংসটা রান্না করা শেষ হলে বিরিয়ানি রান্না অলমোস্ট ডান, মানে পরে শুধু চালটা ভালো করে ভেজে মাংস দিয়ে রান্না করবে। গ্যাসের চুলায় আসলে বিরিয়ানি অনেক বেশি বড় পাতিলে রান্না করলে ওইটা বেশি ভালো হয় না। তো এখানে মাংস রান্না করা শেষ। এখানে মাংসটা দিয়ে দুইবারে বিরিয়ানি রান্না করা হবে, তাহলে বিরিয়ানি একদম পারফেক্ট হবে। চালগুলা তারপরে বিরিয়ানিগুলো একদম ঝরঝরা হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এটা হচ্ছে প্রথম ব্যাচ। এখানে চালটা ভালো করে ভেজে মাংস দিয়ে দিয়েছে, এরপর পরিমাণ মতো পানি আর কাঁচামরিচ। এর মধ্যে আর কিছু অ্যাড করতে হবে না, আদা রসুন বা পেঁয়াজ এগুলা কিছু অ্যাড করতে হয় না, কারণ মাংসের মধ্যে সব কিছু একসাথে দিয়ে দিয়েছিল। তো এখন শুধু বিরিয়ানিটা মানে চালটা ফুটলেই বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো দুইবারে রান্না করা হবে, যেহেতু বাসায় অনেক বেশি মেহমান আসবে। আমাদের বাসায় সবসময় বিরিয়ানি বা যে কোনো খাবার রান্না করা হলে অনেক বেশি রান্না করতে হয়, কারণ সবাই অনেক বেশি পছন্দ করে, আবার সবাইকে দিতেও হয়। তো প্রথম ব্যাচের বিরিয়ানি কিন্তু ডান হয়ে গেছে, আর মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল, একদম সবকিছু পারফেক্ট হয়েছে। এরপর হচ্ছে দ্বিতীয় ব্যাচ বসিয়ে দিবে। তো প্রথম ব্যাচটা বেশি মজা হয়েছিল। তো এটা রেডি। এর মধ্যে আমাদের মেহমানও চলে আসছিল। মেহমানে আসার সময় মানে আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম, বাট ওইটা ভিডিও করা হয়নি, তখন বাসায় অনেক বেশি মেহমান ছিল। এরপর হচ্ছে এটা পরদিন সকালে আমি এখানে কেক সিকলস বানিয়েছিলাম। এত পরিমাণ সুন্দর হয়েছে মাশাআল্লাহ, প্রত্যেকটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছিল, আর দেখে মনে হচ্ছিল এক একটা এত সুন্দর আইসক্রিম। এইটার মধ্যে কিন্তু ভেতরে খুব মজার কেক থাকবে। কেকটা এত পরিমাণ মজা থাকবে, চকলেট কেক, ভ্যানিলা কেক থাকবে, আর যে হার্ট শেপটা ওইটার ভিতরে কিন্তু ক্রিস্পি চকলেট দেওয়া আছে। তো ওইটা খেতেও অনেক বেশি মজার। আর দেখেন মানে দেখতেই না অনেক বেশি লোভনীয় লাগছিল। আমার মনে হচ্ছিল প্রত্যেকটা আমি সাজিয়ে রাখি। আমার কাছে এই রেড কালারটা আজকের দিনের জন্য কিন্তু রেড কালারটা অনেক বেশি সুন্দর, হোয়াইট রেড কম্বিনেশনটা অনেক বেশি ভালো ছিল। আর লাভ শেপের যেটা ওইটাও কিন্তু অনেক সুন্দর ছিল। তো এক আপু অর্ডার করেছিল গিফট করার জন্য। তো আমি এটা হচ্ছে গাজীপুর কলেজ গেট গিয়েছে। তো প্রত্যেকটা অনেক বেশি সুন্দর ছিল আর লোভনীয় ছিল, এটা খেতেও অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে কিন্তু কেক কাউন্টার বাই তানবিয়াতে অর্ডার করতে পারেন। তো সেদিন আমার অনেকগুলা কুনাফা চকলেটের অর্ডারও ছিল, সেগুলোও বানিয়েছিলাম। তো কুনাফা চকলেট যারা খেতে চান তারা অবশ্যই কেক কাউন্টার বাই তানবিয়াতে 2 দিন বা 3 দিন আগে অর্ডার করবেন। আর যে কোনো কাস্টমাইজ চকলেট বা কেক আমরা করে থাকি, প্রত্যেকটাই অনেক বেশি মজার, অনেক বেশি লোভনীয় হয়। এই যে আমি প্যাকেট করে দিয়েছি, খুবই সুন্দর হয়েছিল প্যাকেজিংটা, আর খেতে তো আর বেশি মজার। আর এটা হচ্ছে আমাদের দুবাই ভাইরাল কুনাফা চকলেটের ছোট সাইজ, যেটা এটার মধ্যেও ভালো পরিমাণে ফিলিং দেওয়া থাকে। আর যে চকলেটটা ইউজ করি, এই চকলেটটা খেতে এত পরিমাণ মজা হয়, যারা খেয়েছে তারা বলে অনেক বেশি মজার। আর এটা হচ্ছে আরও একটু ছোট, এটাও যদি আপনারা চান অর্ডার করতে পারেন, একদম রিজনেবল প্রাইসে দেওয়া হবে। তো প্রত্যেকটা চকলেট অনেক বেশি সুন্দর হয় দেখতে, আর খেতে তো আলহামদুলিল্লাহ খুবই মজার হয়, আর সব কিছু একদম ফ্রেশ থাকে। তো আপনারা চাইলে অর্ডার করতে পারবেন। আল্লাহ হাফেজ।